এই শরবতটা এক গ্লাস খেয়ে কখনোই তৃপ্তি মিটবে না, আর প্রতি চুমুকে চুমুকে তৃপ্তি পাবেন, এতটাই মজা। মিশরীয় শরবত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। চলুন তাহলে কথা না বাড়ি আমরা শরবতের কাজ শুরু করি, যেহেতু ইফতারির সময় হয়ে গেছে। এখানে দুই ধরনের লেবু নিয়েছি, একটা কাগজি লেবু, একটা এলাচি লেবু। গন্ধরাজ লেবু পাইনি, গন্ধরাজ লেবু পেলে ভালো হতো। শসা নিয়েছি একটা, আদা নিয়েছি 1 ইঞ্চি সাইজ, আর পুদিনা পাতা 1 মুঠ পরিমাণ। আগে থেকেই সবগুলো ধুয়ে নিয়ে আসে, এখন আমি কেটে নিব, পিস পিস করে নিব। আর এই শরবতটা তৈরি করবেন খুবই মজার খেতে। আমার আম্মাকে আগে আমি তৈরি করে দিতাম, শুধু শসা আর যে কোনো একটা টক দিয়ে করে দিতাম, লেবু অথবা আম, জলপাই। এই শরবতটা হচ্ছে মিশরীয় শরবত, শসা, পুদিনা, লেবু, আদার মিশ্র শরবত। এত মজা, শুধু খেতেই টেস্টি না, এটা পুষ্টিগুণও খুব ভালো। সারাদিন গরমে রোদে থেকে এসে যদি এরকম 1 গ্লাস শরবত খাওয়া যায় অনেক ভালো লাগবে। সারাদিন রোজা থাকার পরে এইরকম একটা শরবত অনেক তৃপ্তিদায়ক, একবার খেয়ে দেখবেন আপনারা। কাগজি লেবুটা আমি এভাবে খোসা থেকে শুধু তুলে নিচ্ছি, সবগুলো দিয়ে দিলাম এবার ব্লেন্ডারে। আর এবার এলাচি লেবু বলে এটা, এলাচি লেবুটা অর্ধেক নিয়েছি, এটা খোসা সহই দিয়ে দিব। এই খোসাটা কিন্তু তিতা না, এই খোসাটা খুবই মিষ্টি, আমরা ভাতের সাথেই খাই, খুব ভালো লাগে এটা খেয়ে। এভাবে পিস পিস করে দিয়েছি, তাহলে ব্লেন্ডারের ব্লেডগুলো সমস্যা হবে না, আর ব্লেন্ডও হবে খুব ভালো মতো। এবার আদা কুচি করে দিব, 1 ইঞ্চি সাইজ আদা নিয়েছি। এখানে সব উপাদানই উপকারী, শসা, লেবু, পুদিনা পাতা, আদা সবগুলোই খুব উপকারী, একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো। মিশরীয় শরবত। পুদিনা পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, এগুলো পাতাগুলো ছাড়িয়ে নিব, ডাটা দিব না। আর এত সুন্দর একটা কালার হবে যে কালারগুলো দেখতেই খুব ভালো লাগবে। পুদিনা পাতা 1 মুঠো পরিমাণ হয়েছে। যদি আপনাদের পুদিনা পাতার ফ্লেভারটা খারাপ লাগে তাহলে আরও কমিয়ে দিবেন। চিনি দিলাম 1.5 টেবিল চামচ। এখানে তৈরি করব আমি 1 লিটার পরিমাণ পানি। 1 লিটার পানি দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে নেওয়ার পালা। এই ব্লেন্ডারের বয়স কিন্তু 10 বছর হচ্ছে, দেখে কেউ হাসাহাসি করবেন না, অনেক পুরাতন জিনিস। সব উপাদান দেওয়া হয়ে গেছে, এবার ব্লেন্ড করে নেওয়ার পালা। দেখুন কালারটা কি সুন্দর আসছে। সব মিলিয়ে আমি 1 মিনিট মতন ব্লেন্ড করে নিয়েছি। এবার ছেঁকে নেওয়ার পালা। একটা স্ট্রেনারের সাহায্যে আমি এটা ছেঁকে নিব, আর অবশ্যই ছেঁকে নেবেন, তাহলে কালারটা ভালো লাগবে, আর খাওয়ার সময় মুখে ছোবাগুলো বাঁধবে না। দেখুন কালারটা কি সুন্দর লাগছে। এবার পরিবেশনের পালা। 2টা গ্লাস নিয়েছি, সাদা চকচকা গ্লাস, এর মধ্যে এখন ঢেলে দেব। কিছু বরফ কুচি দিয়ে দিলাম। আইস যদি না থাকে তাহলে আপনারা ফ্রিজের ঠান্ডা পানি দিয়েই তৈরি করতে পারবেন। একটু ডেকোরেশনের জন্য পুদিনা পাতা আর লেবু স্লাইস করে কেটে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে ছড়িয়ে দিন শেয়ার করে। ইফতারির সময় হয়ে গেছে, আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।